গাজায় যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে ততই বাড়ছে আন্তর্জাতিক বিতর্ক। একের পর এক দেশ অস্ত্র সরবরাহের অভিযোগে সমালোচনার মুখে পড়ছে। এবার সেই তালিকায় উঠে এসেছে ভারতের নাম। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নতুন এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, গাজায় চলমান সংঘাতের মধ্যেও ভারত থেকে ইসরায়েলে অস্ত্র এবং সামরিক সরঞ্জাম পাঠানো অব্যাহত রয়েছে। তাহলে প্রশ্ন উঠছে, এই অভিযোগের প্রভাব কি নতুন করে আন্তর্জাতিক কূটনীতিতে উত্তেজনা তৈরি করবে? গাজায় চলমান যুদ্ধের মধ্যে ইসরায়েলকে অস্ত্র এবং সামরিক সরঞ্জাম সরবরাহ অব্যাহত রেখেছে ভারত, এমন দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বৃহস্পতিবার প্রকাশিত সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়, এসব অস্ত্র এবং সামরিক উপাদান ফিলিস্তিনিদের বিরুদ্ধে ব্যবহৃত হলেও ভারত এখন পর্যন্ত সরবরাহ বন্ধ করেনি। প্রতিবেদন অনুযায়ী 2023 সালের 27 অক্টোবর থেকে 2026 সালের মাঝামাঝি পর্যন্ত ভারত থেকে ইসরায়েলে পাঠানো মোট 2596টি অস্ত্র, গোলা বারুদ, যন্ত্রাংশ এবং সামরিক সরঞ্জামের চালান বিশ্লেষণ করেছে অ্যামনেস্টি। সংস্থাটির দাবি, ভারতীয় বিভিন্ন কোম্পানি ইসরায়েলের প্রতিরক্ষা শিল্পের কাছে অন্তত 3,90,516টি ছোট অস্ত্রের যন্ত্রাংশ, 5,64,970টি বিস্ফোরক অস্ত্রের উপাদান, যার মধ্যে ড্রোনের ওয়ারহেড এবং আর্টিলারি সেলের খোল রয়েছে, এবং 298টি সামরিক যানবাহনের উপাদান সরবরাহ করেছে। অ্যামনেস্টির ভাষ্য, আন্তর্জাতিক বাণিজ্যিক সংক্রান্ত চালানের তথ্য বিশ্লেষণ করে তারা নিশ্চিত হয়েছে যে এসব সামরিক সরঞ্জাম ইসরায়েলের বিভিন্ন প্রতিরক্ষা প্রতিষ্ঠানে পৌঁছেছে। পরে সেগুলো দেশটির সামরিক বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে এবং গাজায় চলমান সামরিক অভিযানে ব্যবহৃত হয়েছে বলে সংস্থাটি অভিযোগ করেছে। এর আগে সংবাদ মাধ্যম আল জাজিরার ভারতের কাস্টমসের 91টি রপ্তানি নথি সংগ্রহ করে জানায়, 2024 সালে ভারত থেকে ইসরায়েলে বোমা এবং গ্রেনেড সংক্রান্ত বিভিন্ন যন্ত্রাংশ রপ্তানি করা হয়েছে। ওই নথিতে ক্রেতা হিসেবে ইসরায়েলের প্রতিরক্ষা প্রতিষ্ঠান রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেম, IMI সিস্টেমস লিমিটেড এবং MCT ম্যাটেরিয়ালসের নাম উল্লেখ করা হয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস কার্লামার্ট বলেন, গাজায় কি ঘটছে তা বিশ্ব প্রতিদিন প্রত্যক্ষ করছে। তারপরও ভারত ইসরায়েলের সামরিক প্রতিরক্ষা খাতকে সহযোগিতা দিয়ে যাচ্ছে। যার অভিযোগ, ভারত শুধু অস্ত্র রপ্তানির উপর কার্যকর নিয়ন্ত্রণ আরোপে ব্যর্থ হয়নি, বরং ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করেছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, 2024 সালে আন্তর্জাতিক বিচার আদালত গাজার সম্ভাব্য গণহত্যা প্রতিরোধে ইসরায়েলীয় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অন্তর্বর্তী নির্দেশ দিয়েছিল। এরপর জাতিসংঘের একাধিক স্বাধীন বিশেষজ্ঞ এবং বিভিন্ন মানবাধিকার সংস্থা গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যার অভিযোগের সঙ্গে যুক্ত করে মন্তব্য করেছেন। তবে ইসরায়েল বরাবরই এ ধরনের অভিযোগ অস্বীকার করে আসছে। অন্যদিকে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী 2020 থেকে 2025 সালের মধ্যে ইসরায়েলের মোট অস্ত্র রপ্তানি প্রায় 29% গেছে ভারতে। ফলে ভারত বর্তমানে ইসরায়েলি প্রতিরক্ষা শিল্পের অন্যতম বড় ক্রেতা। একই সময়ে ভারতের মোট অস্ত্র আমদানির প্রায় 15% এসেছে ইসরায়েল থেকে। 2025 সালের নভেম্বরে ভারত ও ইসরায়েল নতুন প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করে সামরিক, শিল্প এবং প্রযুক্তিগত সহযোগিতা আরও সম্প্রসারণের ঘোষণা দেয়। অতীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেছিলেন। অ্যামনেস্টির এই নতুন প্রতিবেদন আন্তর্জাতিক পরিসরে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। তবে প্রতিবেদনে উত্থাপিত অভিযোগের বিষয়ে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে